খাল খননের প্রকল্প বাস্তবায়ন ও সুপ্রিয় পানি প্রবণতা নিশ্চিত হলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মোহাম্মদ মহিম ইসলাম, মংলা উপজেলা প্রতিনিধি। শনিবার বেলা 11টায় নিজ নির্বাচনী এলাকা মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের মাদুর পাল্টায় খাল পুনর্খননের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শিল্পায়নের কারণে আমাদের বনায়ন কমে যাচ্ছে, সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। এজন্য আমাদের বনায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিত করার উদ্যোগ নিয়েছি। খাল খননের প্রকল্প বাস্তবায়ন ও সুপ্রিয় পানি প্রবণতা নিশ্চিত হলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। আমাদের সরকার তারেক রহমানের সরকার। আমরা ইতোমধ্যে 20,000 কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে কাজ শেষ করতে চাই। শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, তারেক রহমানকে 17 বছর দেশের বাইরে রাখা হয়েছে। 17 বছর পর তিনি দেশে আসার মাত্র 57 দিনের মধ্যেই জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, জাতির নেতা বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা আসার আগে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিল, আমরা ক্ষমতা আসার পরপরই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ হাতে নিয়েছি। সেই পরিকল্পনার মধ্যে খাল খনন বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। তার অংশ হিসেবেই আজকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মংলা রামপাল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এপি মোহাম্মদ রেফাতুল ইসলাম, মংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ। তাহলে কিন্তু তারা আরো বেশি দিবে। কিন্তু একটা খাল খনন করা হলো, এটা যদি রক্ষণাবেক্ষণ করা হয় ঠিক মতো, পানির প্রবাহ যদি অবাধ নিশ্চিত করা হয়, তাদের যে উদ্দেশ্য সেটা যদি সফল হয়, তাহলে তারা কিন্তু আবারও কিন্তু আগ্রহী হবে। কিন্তু একটা খাল খনন করার পরে 6 মাস বা 1 বছর মাথায় যদি দেখা যায় যেখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তখন কিন্তু ওই যে এনজিও যারা আছে বা বিশ্ব সম্প্রদায় যারা আছে আমাদের সহযোগিতা করছে, তারা কিন্তু তাদের অবস্থান কিন্তু পরিবর্তন করবে। সুতরাং আপনাদেরকে আমরা বলবো, যেহেতু এই সুবিধাভোগী মানুষ আমরা এই সুযোগটা পাবো এই এলাকার মানুষ, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা এবং এটাকে আরো বেশি ভালো ফলাফল দেওয়া, যাতে ওরা আরো বেশি খুশি হয় যে না, এদের যতটুকু দিচ্ছে ভালো করছে, এরা সফল নিয়ে কাজ করছে, আগ্রহ নিয়ে কাজ করছে, সাপোর্ট দিচ্ছে, তাহলে কিন্তু সফল হবে। যাই হোক, পরিশেষে আমি প্রকল্পের সাফল্য কামনা করছি এবং যারা আজকে আসছেন এখানে এই খাল খনন কর্মসূচি উদ্বোধনের জন্য এবং আমাদের প্রশাসনে যারা আসছেন, আমাদের দলের বিভিন্ন পর্যায়ে যারা আসছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এটার আগামীতে যে সম্ভাবনা সেটা অবারিত হোক সেই প্রত্যাশাকে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সর্বশেষ এই খালের আমি খননের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।